আপনারা যদি এরকম সুন্দর করে কাবাব বানিয়ে খেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। Hey guys, assalamu alaikum. Welcome back to my another video. তো দেখেন আজকে আমি হলো কাবাব বানাবো, বিফ কাবাব। তার জন্য আমি নিয়েছি হলো চাল আর গরুর গোশত। এটার মধ্যে এখন মশলা টসলা দিব। তো দেখেন, তো দিয়ে দিয়েছি এখন কতগুলো আস্ত রসুন। তো এখন দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ। তো এখন পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিব। তো প্রথম দিয়ে দিচ্ছি হলো এটা হলো ধনিয়ার গুঁড়ো, যেটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা হলো গিয়ে গরম মশলা 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এটা হলো রাঁধুনির গুঁড়ি, এটাও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, পরে লাগলে আবার দিয়ে দিব না। আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা কাবাবের জন্যই, তো এটা দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি করেই দিতে হবে। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, কারণ আদা ছিল না আস্ত, নাহলে আদাই দিতাম। এখন দিয়ে দিব কাবাবের মশলা। এখন দিয়ে দিব কতগুলো জিরার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। এটাকে এখন চুলায় ভালো করে রান্না করে নিতে হবে। চাইলে আমি আজকে এটাকে শেফ দিয়ে রেখে পরে কালকে ভেজে খেতে পারবো। তো চুলায় আগুন জ্বালাই নিচ্ছি, এখন চুলার মধ্যে কড়াইটা দিয়ে দিব। তো এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। একটু করে মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এখন দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা মরিচ, এগুলো একটু পেকে পেকে গেছে, তো ওগুলো দিয়ে দিচ্ছি। আবার পরে দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ। তো এটাকে এখন চুলার মধ্যে বসাই দিতেছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু পানিও দিছি, পরে চুলার মধ্যে বসাবো আর কি। এটাকে আর একটু ভালো করে নেড়ে দিলাম, এখন চুলার মধ্যে বসাই দিব। এটা ঢেকে পুরো 1 ঘন্টার মতো রান্না করতে হবে, যাতে মাংসগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়, আঁশগুলো খুলে খুলে যায়, আর আমার কাবাব বানাতে তাহলে সুবিধা হবে। তো দেখতেই পারতেছেন গাইস কত সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে, পুরো সফট দেখতে পারতেছেন। তো এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু মাখিয়ে পরে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ দিয়ে। এখন দিয়ে দিব 2টা ডিম। তো 2টা ডিম দিয়ে ভালো করে এখন এটাকে মেখে নিব। তো এখন দিয়ে দিচ্ছি হলো 2টা টুস্ট বিস্কুট। এই বিস্কিট দিয়ে দিলে এটা সুন্দর হয়। আর যদি বেশি নরম হয় তাহলে এটার মধ্যে আমি একটু বেডগ্রামও দিয়ে দিব, সমস্যা হবে না। বেডগ্রাম দিলে আরো বেশি ক্রাঞ্চি হয়। তো এটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে কাবাবের শেপে নিয়ে চলে আসবো। তো মাখানো হয়ে গেছে, এখন শুধু এটার মধ্যে শেপ দিব। তো এখন সুন্দর করে কাবাবগুলো শেপে নিয়ে আসবো। দেখতেই পারতেছেন আমার একটা বানানো শেষ, আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে এতটুকু করে নিয়ে মুঠো পরে এটাকে সুন্দর করে গোল করে চাপ দিলেই হয়ে যাবে। পরে এটাকে আপনারা আবার সুন্দর করে শেপ দিয়ে নেবেন। ঠিক আছে, এই যে হয়ে গেছে।
এগুলা বানিয়ে আমি এখন টিক্কাগুলা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। আরো কতগুলো ছিল সেগুলো হলো আমি নর্মালে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজারে। তো ওগুলো আমি ভাজবো, আর এগুলো হলো কন্টেনারে রেখে দিব। যখন কোনো গেস্ট আসবে বা আমাদের মন চাইবে তখন বের করেই ভেজে খেয়ে ফেলতে পারবো। এখন আমরা এই টিকাগুলা ভেজে নিব, যে কালকে বললাম না যে কতগুলা রেখে দিছিলাম ভেজে খাওয়ার জন্য, ওইগুলো। আর যেগুলো রেখে দিছি ওগুলা একটা কন্টেনারের মধ্যে আছে। তো এখন আম্মু দিয়ে দিবে তেল। তো তেল দিয়ে দিল, আর দিতে হবে না। তেলটা গরম হয়ে আসলে পরে চুলার আঁচটা একটু কমিয়ে পরে দিয়ে দিব ওই টিকাগুলা বা কাবাব যাই বলেন না কেন, ওটা দিয়ে দিব। তো আমরা এখন এক এক করে টিকাগুলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন একটু কমায় দিব এটা দেওয়ার পরে, নয়তো আবার এক পিঠ পুরো বেশি হয়ে যেতে পারে আর এক পিঠ কম হবে, আর ভিতরে ওইভাবে আর হবে না। তার জন্য মিডিয়াম আছে এটাকে ভাজলে অনেক সুন্দর হয়। এটাকে ভেজে নিচ্ছি। আজকেও বাইরে অনেক বৃষ্টি হইতেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকেই। আর অন্ধকার করে আসে, মাঝে মাঝে অনেক অন্ধকার হয়ে আসতেছে। তো এখন এই টিকিয়াগুলোকে আবার একটু উল্টে দেব। আমি ভালো করে উল্টাতে পারি না, মুখ এখানে নাই তো, তার জন্য আমি উল্টে দিচ্ছি। সুন্দর একটা সেন্ট বের হইতেছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমাদের টিকিয়া ভাজা শেষ, এখন এগুলোকে নামিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ব্যাস। তো আপনারাও এভাবে বাসায় কাবাব বানিয়ে খেতে পারেন। আমি কাবাব বানানোর প্রত্যেকটা স্টেপই ভালো করে দিয়েছি। তো পুরো ভিডিওটা ভালো করে দেখলে আপনারা এই কাবাব বানানোর রেসিপিটা শিখে যেতে পারেন। আর এটা খেতে অনেক মজা হয়েছে, তো আপনারা ট্রাই করেন বাসায়।